ওই নিকনেম টুলু মণ্ডল। পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, নাজিমুদ্দিন মণ্ডল, উনার টাকাই ওখানে ছিল, সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে না। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে। সে বিগ র্যাকেট এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা লাগানোর লাগাবো। এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা করার যতদূর। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।